একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোভাবেই চলছে। তোমরা সকলেই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসের 13 তারিখের পর শুরু হবে। বই পেতে পেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কাজেই অনেকের প্রস্তুতি হয়তো এখনো পর্যন্ত যথাযথভাবে শুরু করা যায়নি। তাই তোমাদের প্রস্তুতি যাতে ঠিকঠাক হয় সেই কারণেই আমার এই প্রচেষ্টা। তোমরা সকলেই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে এমসিকিউ ধরনের প্রশ্ন হবে এবং তাতে বাংলা বিষয়ের জন্য ফার্স্ট সেমিস্টারে 40 নম্বর রয়েছে। যে কোনো বিষয়ে ভালো ফল করতে গেলে অবশ্যই তার জন্য দীর্ঘ প্রস্তুতি বা অনুশীলনের দরকার। বাংলাও তার ব্যতিক্রম নয়। অনেকেই ভাবে যে বাংলাতে খুব সহজেই হয়তো নম্বর তুলে নেওয়া যাবে, এবং অনেকে এটাও হয়তো ভাবছে যে এমসিকিউ প্রশ্ন সেহেতু এতে নাম্বার তোলা খুব একটা কষ্টকর হবে না। কিন্তু এটা মনে রাখা দরকার যে এমসিকিউ প্রশ্ন হলেও সংসদ নির্ধারিত যে এমসিকিউ প্যাটার্ন দেওয়া হয়েছে তাতে কিন্তু গতানুগতিকভাবে যে ধরনের এমসিকিউ তোমরা দেখতে অভ্যস্ত সেই ধরনের এমসিকিউ কিন্তু থাকছে না। সেখানে বিভিন্ন ধরনের এমসিকিউবের কথা বলা হয়েছে। তাই তোমাদের যদি ভালো নম্বর তুলতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখন থেকেই তার জন্য অভ্যাস শুরু করতে হবে। এবং সেই কারণেই আমার চেষ্টা যে তোমাদের যে বিষয়গুলি রয়েছে বাংলাতে পাঠ্য হিসেবে সেই সমস্ত বিষয়গুলিতে যদি তোমরা সময় সময় মক টেস্ট দিতে থাকো তাহলে অবশ্যই তোমরা এই পরীক্ষা ব্যবস্থার সাথে খুব ভালোভাবে পরিচিত হতে পারবে। এবং যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে মক টেস্টে যদি সেই ধরনের প্রশ্নগুলো তোমরা বারবার করে অনুশীলন করো তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে হতে পারবে। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। আজকের এই ভিডিওর সাথে সাথে এরপরে আরও বিভিন্ন ভিডিও আসতে থাকবে যেখানে তোমাদের বাংলার বিভিন্ন বিষয়ের বিভিন্ন গল্প, বিভিন্ন কবিতা, বাংলা সমাজ সাহিত্য শিল্পের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সংক্রান্ত বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে মক টেস্ট কিন্তু আসতে থাকবে। কোনো বিষয়ে ভালো ফল করতে গেলে যেমন দীর্ঘ প্রস্তুতির দরকার, ঠিক তেমনিভাবে সেই প্রস্তুতিকে সুচারুরূপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগে থেকে একটা পরিকল্পনা থাকা দরকার। এবং সেই জন্য সেই বিষয়ে কোন অন্তর্ভুক্ত কোন কোন টপিক রয়েছে সেই টপিকগুলি কি কি এবং তার উপরে প্রত্যেকটি টপিকের ক্ষেত্রে কত করে নম্বর বরাদ্দ রয়েছে সেগুলোও কিন্তু খুব ভালো করে জানা দরকার। তোমাদের বাংলা বিষয়ে যে সকল অধ্যায়গুলো রয়েছে, বাংলা যে সমস্ত গল্প রয়েছে, যে সমস্ত কবিতা রয়েছে, যে সমস্ত সাহিত্যের ইতিহাস রয়েছে, তাতে কোন বিষয়ে কত নম্বর করে বরাদ্দ রয়েছে চলো সেটা আগে একবার ভালো করে দেখে নিই। তোমাদের বাংলা গল্প থেকে থাকবে 8 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 8টি 1 নম্বরের প্রশ্ন। প্রবন্ধে 5 নম্বর, কবিতায় 7 নম্বর, ভাষা অংশে রয়েছে 10 নম্বর, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতার জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর, এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের জন্য বরাদ্দ রয়েছে হলো 5 নম্বর। এই মোট 40 নম্বর এবং এর জন্য তোমাদের থাকছে হলো 40টি এমসিকিউ প্রশ্ন। এবার দেখে নেওয়া যাক তোমাদের বাংলা বিষয়ের জন্য যে 40 নম্বর বরাদ্দ রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, সেই ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরের জন্য যে 40টি এমসিকিউ প্রশ্ন থাকবে সেই এমসিকিউ প্রশ্নগুলির ধরন কেমন হবে, অর্থাৎ তারা কি সাধারণ এমসিকিউ হবে নাকি তার মধ্যেও আবার বিভিন্নতা থাকবে। এ প্রসঙ্গে জানিয়ে দিই, পর্ষদ তোমাদের জন্য কিন্তু 9 ধরনের এমসিকিউবের কথা বলেছে, অর্থাৎ সেই 9 ধরনের এমসিকিউ নিয়েই তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র তৈরি হবে। তাহলে চলো আগে একবার দেখে নিই সেই 9 ধরনের এমসিকিউ কি কি। তোমাদের এমসিকিউ থাকবে কিছু এমসিকিউ সাধারণ ধর্মী, এর পাশাপাশি এমসিকিউ থাকবে হলো কনসেপচুয়াল এমসিকিউ, থাকবে শূন্যস্থান পূরণ ধর্মী এমসিকিউ, বাক্যের পুনর্বিন্যাস ধর্মী এমসিকিউ, স্তম্ভ মেলানো ধর্মী এমসিকিউ, সত্য ও মিথ্যা নির্ণয় করা সে সংক্রান্ত এমসিকিউ, বক্তব্যের মধ্যে সম্পর্ক ধর্মী এমসিকিউ, বিবৃতি এবং কারণ ধর্মী এমসিকিউ, কেস বেসড কিছু এমসিকিউ এবং রেখাচিত্র ভিত্তিক এমসিকিউ। এবার আসি আজকের মক টেস্টের বিষয়।
তোমরা সকলেই জানো যে তোমাদের পাঠ্য বইতে একটি সনেট ধর্মী কবিতা রয়েছে, যে কবিতাটির নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। আজকের মক টেস্ট এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক সনেট জাতীয় কবিতাটির ওপরে। আজকের মক টেস্টে 15টি প্রশ্ন থাকবে। যেমন ধরনের প্রশ্নের প্যাটার্ন তোমাদের সংসদের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রশ্নের ধরনকে কেন্দ্র করেই কিন্তু আজকের মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তোমরা প্রত্যেকে সেই প্রশ্নপত্রের ভালো করে পড়ে নিয়ে তার উত্তর দেবে এবং উত্তর তোমরা অবশ্যই পাঠাবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। তার সাথে তোমাদের নাম দেবে এবং তোমরা কোন কোন স্কুল থেকে পড়ছো এই মুহূর্তে সেটাও অবশ্যই জানিয়ে দেবে। তোমরা ইচ্ছা করলে এই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে করেও কিন্তু আমাকে উত্তর পাঠাতে পারো। সেক্ষেত্রে সঠিক উত্তর যা হবে আমি তোমাদেরকে আবার হোয়াটসঅ্যাপ তোমাদের নাম্বারে অবশ্যই সেটা জানিয়ে দেবো। এবং যারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর লিখবে তাদেরকেও কিন্তু কয়েকদিনের মধ্যে এই কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে কিন্তু সঠিক উত্তরটা তারা পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, দেখে নাও আজকের মক টেস্টে কি কি প্রশ্ন রয়েছে। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? বিকল্পগুলি হলো বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী ও পাণ্ডব বিজয় কাব্য। দ্বিতীয় প্রশ্ন, সিন্ধু কথাটির অর্থ কী? এর জন্য অপশান রয়েছে নদী, খাল, সমুদ্র ও নয়নজুলি। তৃতীয় প্রশ্ন, বিদ্যাসাগর জগতে কার মতো উজ্জ্বল? অপশনগুলি হলো হীরকের মতো, হিমানীর মতো, হিমাদ্রির মতো ও সোনার মতো। 4 নম্বর প্রশ্ন, তরুদলের শির কেমন? অপশন হলো উচ্চ, নাতিদীর্ঘ, বামন এবং দীর্ঘ। 5 নম্বর প্রশ্ন, বনেশ্বরী কে? এর জন্য বিকল্প রয়েছে বনদেবতা, জ্ঞানেশ্বর মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং হিমালয় পর্বত। এরপরে 6 নম্বর রয়েছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হেমকান্তি অম্লান কিরণে। অপশান রয়েছে হিমাদ্রির, হেমাদ্রির, করুণার এবং নিশার। পরেরটাও শূন্যস্থান, দানে বাড়ি ড্যাশ বিমলা কিঙ্করী। অপশান রয়েছে দাসরূপ, বৃক্ষরূপ, নদীরূপ এবং তরুরূপ। 8 নম্বর, এটিও শূন্যস্থান, ড্যাশ শীতল শাসী ছায়া। অপশান রয়েছে রাত্রে, দ্বিপ্রহরে, দিবসে এবং নিশায়। 9 নম্বর শূন্যস্থান পূরণ, ফুল কুল 10 দিশ ভরে। অপশন রয়েছে রঙিন, সুগন্ধি, বকুলে এবং পরিমলে। 10 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলাও। বাম স্তম্ভে 4টি অপশন রয়েছে। প্রথমটি হলো বিদ্যাসাগর, দ্বিতীয় হলো করুণার সিন্ধু, তৃতীয় হলো দীনের বন্ধু এবং চতুর্থ হলো হেমকান্তি। অন্যদিকে ডান স্তম্ভে রয়েছে সেই জানে মনে, অম্লান কিরণে, বিখ্যাত ভারতে এবং দিন। ডান স্তম্ভ এবং বাম স্তম্ভের সঠিক মিলকরণ কী হবে তার 4টে অপশন এখানে ক, খ, গ, ঘতে তোমরা দেখতে পাচ্ছ। যেটি সঠিক উত্তর হবে সেইটি তোমরা লিখবে। 11 নম্বর প্রশ্ন দেখো, পাঠ্যাংশ অনুসারে সঠিক ক্রমটি বেছে নাও। অর্থাৎ কবিতার লাইনগুলো এখানে ওলট পালট করে রয়েছে, সঠিক ক্রম কি হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। নিচে বিকল্প দেওয়া রয়েছে, তোমরা উপরের 4টি লাইন ভালো করে পড়ে যেটি সঠিক বিকল্প হবে সেই বিকল্পটি উত্তর করবে। 12 নম্বর প্রশ্ন, এখানে 4টি শব্দ দেওয়া রয়েছে, গিরিশ, দীর্ঘশির তরুদল, বনেশ্বরী এবং নদীরূপ। বিদ্যাসাগরের ক্ষেত্রে এই 4টি উপমা ব্যবহার করা হয়েছে, কিন্তু সঠিক যেভাবে ক্রম অনুযায়ী এই উপমাগুলি ব্যবহার করা হয়েছে তার 4টি অপশন এখানে নিচে দেওয়া আছে। সঠিক অপশন তোমাদেরকে কিন্তু এখানে চয়ন করতে হবে। অর্থাৎ কবিতা অনুযায়ী পরপর যেভাবে লাইন বাই লাইন বিদ্যাসাগরের জন্য এই উপমাগুলি ব্যবহার করা হচ্ছে ঠিক সেই ক্রম অনুযায়ী তোমাদেরকে এখানে উত্তরটি করতে হবে। 13 নম্বর প্রশ্ন, সম্পর্ক ভিত্তিক সঠিক বিকল্প নির্ণয় করো। এখানে 2টি বিবৃতি রয়েছে, যোগায় অমৃত ফল পরম আদরে, এবং বিবৃতি বি রয়েছে পরিমলে ফুল কুল 10 দিশ ভরে। এখানে সঠিক উত্তরটি অর্থাৎ এই 2টি বিবৃতির মধ্যে যে সম্পর্ক সেই সঠিক সম্পর্কগুলোর ক্ষেত্রে এখানে 4টি সম্পর্ক দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখতে হবে যে কোনটি ঠিক। প্রথমটি রয়েছে এ এবং বি পরস্পর বিরোধী, দ্বিতীয়টি রয়েছে হলো এ অনুসরণ করে না বিকে, তৃতীয়টি রয়েছে হলো এ ঠিক কিন্তু বি ভুল, এবং চতুর্থটি রয়েছে হলো এ ও বি উভয় পরস্পর সম্পর্কযুক্ত। সঠিক উত্তরটি তোমাদের বেছে নিতে হবে। 14 নম্বর প্রশ্ন রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার কবির আলোকচিত্র কোনটি?
এখানে 4টি আলোকচিত্র দেওয়া রয়েছে ক খ গ ঘতে। তোমাদেরকে সঠিক আলোকচিত্রটি কিন্তু চয়ন করতে হবে। আর একদম শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো মধুসূদন দত্ত কর্তৃক রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হলো একটি গদ্য কবিতা, রম্য কবিতা, স্তুতি কবিতা এবং স্মৃতিকাব্য। সঠিক উত্তরটি তোমাদের বেছে নিতে হবে। তাহলে এই ছিল আজকের মক টেস্টের প্রশ্ন। এবার উত্তরগুলো ঝটপট করে লিখে ফেলো এবং পাঠিয়ে দাও নিচের কমেন্ট বক্সে টাইপ করে অথবা আগে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যদি এই ধরনের মক টেস্ট দিতে তোমরা আগ্রহী হও তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সেই সাথে ভালো লাগলে পরে বন্ধুদেরকেও শেয়ার করবে। খুব শীঘ্রই ফিরছি দ্বিতীয় মক টেস্ট নিয়ে।